পশ্চিমবঙ্গে কি মুঘল যুগ চলছে? নইলে কিভাবে মহিলাদের রাতে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিতে পারেন একজন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গ সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুতর এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারীর নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে নিশ্চিত করা হবে নারী নিরাপত্তা। মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে অমিত শাহ রাজ্যের নারী নিরাপত্তার করুণ অবস্থার কথা উল্লেখ করে বলেন, महिलाओं की सुरक्षा एक बहुत बड़ा मुद्दा बना है और अधिकृत रूप से कहा जाता है कि महिलाएं 7 बजे के बाद अपने हॉस्टल और घर से न निकले। हम कौन से जमाने में जी रहे? मुगल काल में जी रहे हैं क्या? ममता जी, ये आजाद भारत, यहां माताओं बहनों को पूरा दिन जब इनकी मर्जी हो, जब इनको काम हो, घर के बाहर निकलने की सुरक्षा प्रदान करना ये हमारा संवैधानिक दायित्व है, जो देने में आपकी सरकार विफल गई है। आरजी कर मेडिकल कॉलेज का मामला हो, संदेश खाली का मामला हो, दुर्गापुर मेडिकल कॉलेज का मामला हो, साउथ कॉलेज लॉ कॉलेज का मामला हो, हर जगह बेटियां असुरक्षित हैं और ढेर सारे लोग और ढेर सारी माताएं बहनें ये अत्याचार से तंग आ चुकी है, असुरक्षा से तंग आ चुकी, वो भी राह देख रही है कि कब वोट देने का अधिकार आए और हम ये निकम्मी तृणमूल कांग्रेस की सरकार को हटा दें। 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসার আগে কলকাতায় এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। তা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখা যায় গুন্ডারা তাকে কন্ট্রোল করতে শুরু করেছে। পার্ক স্ট্রিট থেকে কামদুনি হয়ে আরজি কর একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় কার্যত নির্যাতিতাকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। কখনো তাকে বলতে শোনা গিয়েছে সাজানো ঘটনা, কখনো বলেছেন শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি সমাজে ধর্ষণ হয়। কামদুনি কাণ্ডে হাইকোর্টে একের পর এক সরকারি আইনজীবী বদল করে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুধেল গাই আসামিদের বেকসুর খালাস পাইয়ে দিয়েছেন মমতা। কখনো আবার বিবাহিতা ধর্ষিতার জন্য 20,000, আবার অবিবাহিতা ধর্ষিতার জন্য 30,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। হাঁসখালিতে তৃণমূলী পঞ্চায়েত সদস্যের ছেলের নেতৃত্বে গণধর্ষণে নাবালিকার মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল, ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আরজি কর ধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কার্যত গায়ের জোরে নিহত তরুণী চিকিৎসকের দেহ দাহ করে দেয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবার চাইলে আমি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে পারি। ভেবে দেখুন, একজন এমবিবিএস চিকিৎসক তৈরি করতে যেখানে সরকারকে প্রায় 30 লক্ষ টাকা খরচ করতে হয়, সেখানে উনি একজন এমডি চিকিৎসকের মৃত্যুতে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চান। এই বোধ নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন মমতা। নারীর মর্যাদার দাম তার কাছে এতটুকুই। শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের পর হাসপাতালে মহিলা চিকিৎসকদের রাতে ডিউটি করার বিধিনিষেধ আরোপ করেন নবান্ন। সেই নির্দেশ খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গালে কষিয়ে চড় মেরেছিল কলকাতা হাইকোর্ট। আর সবকিছু ছাপিয়ে গিয়েছে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনা। ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন নিজেই শুনে নিন। And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আসলে ধর্ষকরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের চালিকা শক্তি। তাই আইন বাঁচাতে ও জনরোষ রুখতে ধর্ষকদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ করার নামে জনতা ও নির্যাতিতার পরিবারের চোখে ধুলো দেন। সঙ্গে নির্যাতিতাকে কাঠগড়ায় তুলে ধর্ষকদের প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখেন, আসলে তাদের পাশেই আছেন তিনি। ধর্ষণ নিয়ে নারীদের ক্ষোভ চাপা দিতে ভাতা দেওয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছেন মুখ্যমন্ত্রী। তাই কলকাতায় বসে অমিত শাহ প্রশ্ন তুলে গেলেন, এখানে কি মুঘল যুগ চলছে যে মেয়েরা রাতে বাইরে বেরোতে পারবে না?
তবে ক্ষমতা দখলে রাখতে ধর্ষণকে ব্যবহার করার এই নজির ভারতের নতুন নয়। গত কয়েক দশকের দেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যাবে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন লালু প্রসাদ, মুলায়ম সিং এর মতন নেতারা। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব একবার বলেছিলেন, ছেলেদের মাঝে মাঝে ভুল হয়ে যায়। একই রকম বক্তব্য শোনা গিয়েছিল লালু প্রসাদের মুখেও। তারপর গত কয়েক দশকে তাঁদের কি রাজনৈতিক পরিণতি হয়েছে তা দেখেছে গোটা দেশবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিণতি শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.